আসসালামু আলাইকুম। আমরা ফাইনাইট ডিফারেন্স অপারেটর নিয়ে ডিসকাস করছিলাম ভাই, চ্যাপ্টার 1 তিতাস পাবলিকেশনের বইতে। বাট অন্য পাবলিকেশনের বইতে অন্য চ্যাপ্টারও থাকতে পারে। এটা যেমন সায়েন্স ভি পাবলিকেশনে মেবি চ্যাপ্টার 2 তে রয়েছে, বাট কোন চ্যাপ্টার আছে এটা বড় কথা না। আপনি জাস্ট টপিকটা দেখবেন, আর এটা ঠিক মতো বোঝা লাগবে। দেন যখন আমরা প্রবলেম সলভ করবো, তখন প্রবলেমটা সর্বশেষ যে সাল আসছিল সেই সালটাতে গিয়ে যে চ্যাপ্টার আছে সেখানে আপনি পড়বেন, তবেই হবে। আমাদের টপিকটা হচ্ছে শিফটিং অর ডিসপ্লেসমেন্ট অর ট্রান্সলেশন অপারেটর। আমি সিম্পলি এটাকে আমরা শিফটিং অপারেটর বলতে পারি। আমরা প্রিভিয়াস দুটো টিউটোরিয়াল জুড়ে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর এবং ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটরের আদ্যপান্ত ডিসকাস করেছি। এখন সেই কনসেপ্টগুলোও এখানে ইউজ করবো খানিকটা। এটার বাংলাটাও কিন্তু শিফটিং অপারেটরই। আর ম্যাথগুলো কিন্তু আমরা বাংলাতে করবো। ইংলিশ টিংলিশ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা থিওরিগুলো ইংলিশে দেখি, একটু ইজি হয় তার জন্য। তার ম্যাথগুলো কিন্তু বাংলাতেই, তো নিজের ভাষাতেই তো বলছি, তাই না? এখন এই শিফটিং অপারেটরটা বোঝার পূর্বে আমরা একটা ফাংশন নেবো। ধরেন এফ অফ এক্স একটা ফাংশন। তাহলে এই এফ অফ এক্স ফাংশনটাকে আমরা y ইকুয়ালস টু এফ অফ এক্স আকারেও লিখতে পারি না? এফ অফ এক্স যে জিনিস সেটাই তো y, তাই না? হ্যাঁ। আর আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে যখন ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর করছিলাম কিংবা ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর করছিলাম, তখন আমরা y এর এক্স এর কিছু ভ্যালু নিচ্ছিলাম। ধরেন আমাদের এক্স এর ভ্যালু হচ্ছে a, দেন a প্লাস এইচ। ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর করছিলাম তখন ইকুয়াল নিচ্ছিলাম a প্লাস 2h। আর এখানে এইচটা হচ্ছে একটা কনস্ট্যান্ট অর ইনক্রিমেন্ট আমরা বলি। এমন করে ডট ডট চললো। আমরা n টার্ম পর্যন্ত যদি লিখি, তাহলে a প্লাস এন এইচ। আর এই এক্স এর ভ্যালুর করসপন্ডিং আমরা প্রতিটা এক্স, এগুলো তো এক্স এর ভ্যালু, তাই না ভাই? যে এ প্লাস এ এইচ, এ প্লাস 2h সবগুলো তো এক্স এর মান। এগুলো যদি আমরা এই ইকুয়েশনে বসাই, ধরেন এটাকে এক নম্বর ইকুয়েশন বললাম, এক নম্বর ইকুয়েশনে যদি আমরা এক্স এর পোর্শনে বসাই, তো আলাদা আলাদা ওয়াই পাবো, তাই না? ধরেন যখন আমরা এই এক্স এর পোর্শনে এ বসাবো তখন একটা ওয়াই পাবো, আবার এক্স এর পোর্শনে এ প্লাস এইচ বসাবো তখন আরো একটা ওয়াই পাবো। তাহলে যখন এ বসাবো এক্স এর পোর্শনে তখন যে ওয়াই পাবো সেটাকে আমরা ওয়াই নট বলি। আবার এ প্লাস এ এইচ যখন বসাবো এখানে তখন এটাকে ওয়াই ওয়ান বলি। এসব আমরা জানি, প্রিভিয়াস টিউটোরিয়ালে ডিসকাস করেছি। তাহলে এগুলো করসপন্ডিং। তাহলে এই এক্স এর করসপন্ডিং আমরা ওয়াই পাবো। তাহলে ওয়াইটাকে আমরা বললাম যখন এ বসাবো এই এক্স এর পোর্শনে, তখন যেটা পাবো সেটাকে বলছি ওয়াই নট। তারপরটা এ প্লাস এইচ বসালে এখানে পাবো ওয়াই ওয়ান। দেন এ প্লাস টু এইচ বসালে ওয়াই টু। ডট ডট এখানে এ প্লাস এন এইচ যদি এক্স এর পোর্শনে এখানে পুট করি তাহলে যেটা পাবো সেটাকে বলছি আমরা ওয়াই এন। এগুলো আমরা দেখেছি। আর এখানে যে এক্স এর যে ভ্যালুগুলো পুট করলাম ভাই, এই যে এগুলাকে আমরা বলি আর্গুমেন্ট। আর এখানে ওয়াই, এই যে এক্স এর ভ্যালুর জন্য করসপন্ডিং যে ওয়াই গুলো পেলাম সেগুলোকে একসাথে সবগুলোকে বলি এন্ট্রি। বুঝতে পারলাম? হ্যাঁ। তাহলে আমরা সেটা একটু এখানে লিখতে পারি আমাদের সুবিধার জন্য, যে যখন আমরা এই এক্স এর পোর্শনে এ বসাবো তখন এই এক নম্বর ইকুয়েশনটা কি হবে? ওয়াই, আর এ পুট করলে আমরা ওর করসপন্ডিং এই ওয়াইটাকে, এটারে আমরা বলি ওয়াই নট। তাহলে এটা লিখতে পারবো ওয়াই নট ইকুয়ালস টু এফ অফ এ। একইভাবে যখন এ প্লাস টু এইচ বসাবো তখন এটাকে বলি ওয়াই ওয়ান করসপন্ডিং এই যেখানে। তাহলে এফ অফ এ প্লাস এইচ। যদি আমরা এ প্লাস টু এইচ বসাই তো যে ওয়াই পাবো সেটা বলি ওয়াই টু এ প্লাস টু এইচ। এমন করে এন টার্ম পর্যন্ত বসাতে পারি। তাহলে ওয়াই এন, তখন আমরা লিখি এফ অফ এ প্লাস এন এইচ। এগুলো আমরা আদ্যপান্ত জানি, প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে ডিসকাস করছি। এখন শিফটিং অপারেটরটা মূলত কি? এখন ধরেন আমরা এই যে এফ অফ এ এই ফাংশনটাকে নিলাম, দেন এটার উপর শিফটিং অপারেটর অ্যাপ্লাই করব। লাইক কেমন? ই অফ এফ অফ এক্স, সরি এফ অফ এ। এখন এটার উপর যদি আমরা শিফটিং অপারেটর ইউজ করি, তাহলে শিফটিং অপারেটরটার কাজই হচ্ছে যে এই এটাকে একটা ইন্টারভাল বর্ধিত করা বা ইনক্রিজ করা। লাইক কেমন? এফ অফ এ প্লাস এইচ, অর্থাৎ এই এইচটাকে আমরা বলি ইনক্রিমেন্ট বা বৃদ্ধি হলো এখানে। শিফটিং অপারেটরের কাজই হচ্ছে যা দেওয়া হবে এখানে তার সাথে একটা প্লাস এইচ অ্যাড করবে। তাহলে এখানে সিম্পলি ছিল এ, এর সাথে একটা প্লাস এইচ অ্যাড করলো। এইচটা হচ্ছে ইনক্রিমেন্ট অর ইন্টারভাল, ইনক্রিজিং ইন্টারভাল। এখন যদি আমরা এইটার উপর এফ অফ এ প্লাস এই, এটার উপর যদি আমরা এই শিফটিং অপারেটর ই ইউজ করি কি হবে? তাহলে ই অফ এফ অফ এ প্লাস এইচ। তাহলে এর সাথে এই শিফটিং অপারেটর এটা যদি অ্যাপ্লাই করি তাহলে এই এইচ এর সাথে আর একটা এইচ যোগ হবে। তাহলে কি হবে? এফ অফ এ প্লাস, আগে ছিল একটা এইচ, এখানে আর একটা এইচ যোগ হবে, দেওয়া হবে দুইটা
এইচ। এখন এইটার উপর যদি আমরা আবার শিফটিং অপারেটর ইউজ করি, দ্যাট শিফটিং অপারেটর ই এফ অফ এ প্লাস 2h, তাহলে একই কাজটাই করবে, অর্থাৎ আরো একটা এইচ কে এর সাথে অ্যাড করবে, তাহলে এফ অফ এ প্লাস 3h। এমন করে আপনি এন পর্যন্ত বোঝাতে করতে পারেন। ধরেন এমন করে যে, আর আরেকটা কথা ভাই, যে দেখেন এখানে প্রতি ক্ষেত্রে আমাদের ই এর পাওয়ারটা কত 1, ই এর পাওয়ার 1, এক্ষেত্রে ইউ এর পাওয়ার 1, বাট এখানে ই এর পাওয়ার যে 1 থাকবে শিফটিং অপারেটর ক্ষেত্রে সেটা না, এখানে 2 3 4 5 এসবও থাকতে পারে। ধরেন এমন, এবার আছে ই রাইজ টু দি পাওয়ার 2 এফ অফ এ, আমাদের ফাংশনটা দেওয়া আছে। তাই যদি বলে এটা শিফটিং অপারেটর ইউজ করো, এর অর্থ হচ্ছে যে আমরা এফ অফ এ এটার উপর, এফ অফ এ এর উপর দুইবার শিফটিং অপারেটর ইউজ করবো। লাইক এমন, ধরেন আমরা একবার শিফটিং অপারেটর ইউজ করলাম, তাহলে আরেকটা শিফটিং অপারেটর থেকে গেল, তাহলে একবার এফ অফ এ এর উপর শিফটিং অপারেটর ইউজ করলে এটা পাবো এ প্লাস এইচ। এখন আরো একবার করতে হবে, তখন কি পাবো, এফ অফ এ প্লাস 2h। আরেকবার করলাম তখন একটা করে এইচ বাড়বে, একবার শিফটিং অপারেটর অ্যাপ্লাই হলো মানে একটা এইচ বাড়বে, একটা ইনক্রিমেন্ট হবে, এইচ ইন্টারভালটা বাড়বে। বুঝতে পারলাম? ধরেন এখানে এমন, এই যে ফার্স্ট এ ছিল, দেন এ থেকে এইচ বাড়লো, এ প্লাস এইচ হলো, আরো একটা এইচ বাড়লো, 3h হলো। ঠিক তেমনি শিফটিং অপারেটর যদি এই এর উপর অ্যাপ্লাই করি তাহলে এ প্লাস এইচ পাবো, আর এ প্লাস এইচ এর উপর যদি শিফটিং অপারেটর অ্যাপ্লাই করি তাহলে এ প্লাস 2h পাবো, এভাবে চলবে। তাহলে এখানে E2 দেখলাম, যদি E3 হয়, e raised to the power 3 f of a, তাহলে ডাইরেক্ট আমরা লিখে দিতে পারবো এটাকে f of a plus 3h। এমন করে করে n পর্যন্ত তো পাওয়ার থাকতে পারে ইয়ে, তাই না? e raised to the power n যদি থাকে, দেন যদি f of a দেন শিফটিং অপারেটর ইউজ করতে বলে বা অ্যাপ্লাই করতে বলে, তাহলে আমরা লিখতে পারবো এটাকে f of a plus nh। আর যেখানে n টা অবশ্যই ন্যাচারাল নাম্বার হবে, ফর অল বিলংস n বিলংস টু ন্যাচারাল নাম্বার, অর্থাৎ n এর ভ্যালুটা 1 2 3 এসব হবে। আর এটার চাইলে আরো সুন্দর করে আমরা লিখতে পারি এগুলাকে, ধরেন আর এফ অফ এ, এটা মানে কি ভাই, এফ অফ এ টাই হচ্ছে তো ওয়াই নট, তাই না? তাহলে এটাকে আমরা এমন করে লিখতে পারি যে ই ওয়াই নট ইকুয়ালস টু, এটা মানে কি ভাই, এফ অফ এ প্লাস এইচ, এফ অফ এ প্লাস এইচ হচ্ছে ওয়াই ওয়ান সিম্পলি, এই যে ওয়াই ওয়ান। তাহলে ই নটের ওপর, সরি ওয়াই নটের ওপর যদি আমরা ই বা শিফটিং অপারেটর ইউজ করি বা অ্যাপ্লাই করি তাহলে পাবো ওয়াই ওয়ান। আবার এফ অফ এ প্লাস এইচকে আমরা বলি ওয়াই ওয়ান, তাহলে ওয়াই ওয়ানের ওপর যদি শিফটিং অপারেটর ইউজ করি তাহলে পাবো এফ অফ এ প্লাস 2h কে আমরা বলি ওয়াই টু, তাহলে ওয়াই টু পাবো। আর এখানে এফ অফ এ প্লাস 2h হচ্ছে ওয়াই টু, আর ওয়াই টু এর উপর শিফটিং অপারেটর যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে পাবো এ প্লাস 3h এফ অফ, এটাকে বলি আমরা ওয়াই থ্রি, আমরা জানি। আর এমন করে এখানে এটা লিখতে পারবো যে ই স্কোয়ার ওয়াই নট, এই পাঁচটাতে লিখে, অর্থাৎ আমরা যে কোনো ফর্মে লিখতে পারবো, এই ফর্মেও লিখতে পারবো, প্রবলেম নেই এগুলা। তাহলে এইটারও যদি এই ফর্মে লিখি তাহলে হবে ই স্কোয়ার এফ অফ এ মানে হচ্ছে ওয়াই নট, এই যে ওয়াই নট এফ অফ এ ইকুয়ালস টু, দুইবার শিফটিং অপারেটর ইউজ করবো, তাহলে এফ অফ এ প্লাস 2h পাবো, এই এফ অফ এ প্লাস 2h মানে হচ্ছে ওয়াই টু। বুঝতে পারলাম? এমন করে আমরা লিখতে পারবো। তাহলে এই নিচেরটা এটারও যদি এভাবে লিখি তাহলে ই রাইজ টু দি পাওয়ার 3 ওয়াই নট ইকুয়ালস টু ওয়াই থ্রি। আর তাহলে এটারে কিভাবে লিখবো, একইভাবে ই রাইজ টু দি পাওয়ার n ওয়াই নট ইকুয়ালস টু হবে ওয়াই এন, অর্থাৎ জিরোর সাথে এক বৃদ্ধি হবে, 0 প্লাস n, তাহলে ওয়াই এন। বুঝতে পারলাম? তাহলে আমরা ওয়াই আকারেও লিখতে পারি এগুলাকে। আর ধরেন আমাদের কেমন একটা ফাংশন দিয়ে দিল, আমাদের এমন একটা ফাংশন দিয়ে দিল, ধরুন সাইন এক্স, দেন বলছে এটার উপর শিফটিং অপারেটরটা ইউজ করো, তাহলে ই অফ সাইন এক্স। এখানে আর্গুমেন্ট কোনটা ভাই, এখানে আর্গুমেন্টটা হচ্ছে এক্স, তাহলে আমরা আর্গুমেন্টটাকে বৃদ্ধি করি, দেখেন আর্গুমেন্টটাকে আমরা বৃদ্ধি করি, এই যে আর্গুমেন্টটাকে বৃদ্ধি করতে পারো, তাহলে সাইন এক্স এর উপর যদি শিফটিং অপারেটর ই অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো সাইন, দেন আর্গুমেন্টটা এইচ ইনক্রিমেন্ট হবে, এইচ পরিমাণ ইনক্রিজ হবে, বৃদ্ধি হবে,
তাহলে x এর সাথে আমরা h অ্যাড করে দেবো, x প্লাস h। তাহলে আরো একটা ফাংশন নিলাম e raised to the power 2x। এখন এটার উপর যদি আমরা শিফটিং অপারেটর e অ্যাপ্লাই করি তাহলে একইভাবে e আর 2 এখানে আমাদের আর্গুমেন্ট আছে x, তাহলে x টা 1 বৃদ্ধি হবে, তাহলে x প্লাস h। তাহলে এটা দুটো লাইন ক্যালকুলেশন করা যায় e raised to the power 2x প্লাস 2h, আর যোগ অবস্থায় থাকলে লগারিদম প্রপার্টি গুলো আলাদা করে ফেলা যায়। তাহলে e raised to the power 2x into e raised to the power 2h। বুঝতে পারলাম? হ্যাঁ, এখন এই শিফটিং অপারেটর একটা ডেফিনেশন আছে, ডেফিনেশনটা যদি একটু লিখি। বাংলাতে আপনার বইতে সুন্দর করে দেওয়া আছে, বাট আমি এখানে একটু ইংলিশে লিখছি, প্যারা নাই। এই পেজটা একটু ঠিক করি। হ্যাঁ, ওকে, চলুক যেভাবে চলছে। তো আমরা ডেফিনেশনটা লিখছি, শিফটিং প্রপার্টি, এটা ডেফিনেশনটা বা শিফটিং অপারেটরের। ধরেন ফার্স্ট আমরা ধরে নেব লেট f of x, এগুলো বেসিক কথাবার্তা, f of x be a function of x। এগুলো মোটেই ইংলিশে লিখছে না ভাই, এগুলো বাংলায় বলতে পারেন, আর আপনার বইতে বাংলাতে লিখে আছে, আর আপনি এগুলো অনুবাদ করতে পারেন। ফাংশন অফ x, f of x হচ্ছে একটা x এর ফাংশন। দেন তারপর the shift operator e is, আমরা e টাকে ডিফাইন করব, ডিফাইন্ড অ্যাজ, এই যে আমাদের ফাংশন, আমরা এখানে যত জায়গাতে ভাই দেখলাম আগে এখানে আমরা সবগুলোতে f of a ইউজ করছিলাম, f of a, f of a, f of a plus h, f of a plus 2h। বাট আমরা চাইলে এখানে f of a, দেখে তো খারাপ লাগছে কেমন জানি একটু, তাই না? সিম্পলি আমরা তো এর সাথে বেশি ইউজ টু, f of x এর সাথে এই f of x টাও ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নাই। তাহলে ডিফাইন অ্যাজ এই শিফটিং অপারেটর e একটা ফাংশন f of x এর উপর অ্যাপ্লাই করলাম। আমরা আগে লিখছিলাম এমন করে, f of a এর উপর শিফটিং অপারেটর e ইউজ করছিলাম, দেন বলছিলাম যে একটা ইনক্রিমেন্ট হবে, বৃদ্ধি হবে h ইন্টারভাল, তা বলছেন f of a প্লাস h, এই সেম জিনিস, জাস্ট এখানে a এর পোর্শনে x লেখা আছে, তাহলে এটাকে 1 বৃদ্ধি করবো, তাহলে x এর সাথে একটা h অ্যাড হবে, আর কিচ্ছু না। মারাত্মক কিছু ভাই এটা মোটেও না। তাহলে এটা হচ্ছে আমাদের ডেফিনেশন অফ শিফট প্রপার্টি বা শিফটিং অপারেটর। এটা আসতে পারে ভাই 1 মার্কের জন্য, এটা মনে রাখলেও হবে যে শিফটিং অপারেটর ডিফাইন অ্যাজ, দেন এই অংশটুকু যদি লিখে দেন তাও 1 মার্ক পাবেন। অত ডিসক্রাইব করার কি প্রয়োজন, বা ম্যাথমেটিক্যালি দেখাবো। এখানে আর কি শেখা যায় এতটুকুই। আর বাকিগুলাও যেমন ধরেন আপনাকে কেমন করে বলা হলো যে, জাস্ট এক্সাম্পল লিখছি যে শিফটিং অপারেটর ইউজ অ্যাপ্লাই করো f of x প্লাস h এই ফাংশনে, তাহলে আমরা কি করব, ভেরি সিম্পল, f of x প্লাস h এর সাথে একটা h যুক্ত হবে, 2h, দ্যাটস সিম্পল। ধরেন এমন করে দেওয়া আছে f of x মাইনাস h, এটার উপর শিফটিং অপারেটর e ইউজ করো, তাহলে আমরা কি করবো, জাস্ট এর সাথে একটা h অ্যাড হবে, তাহলে f of x প্লাস আগে আগে থেকে আছে x, f of x মাইনাস h, এর সাথে আরেকটা h যোগ করবো অ্যাড, তাহলে ফাইনালি কি হলো, f of x, এই যে প্লাস h আর মাইনাস h ক্যান্সেল, f of x, তাহলে f of x মাইনাস h এর উপর যদি শিফটিং অপারেটর ইউজ করি তাহলে আমরা পাবো f of x। আর এটা ছিল আমাদের ভাই শিফটিং অপারেটর। এখন আরো একটা টপিক আছে, সেটা ইনভার্স শিফটিং অপারেটর। এই ইনভার্স শিফটিং অপারেটরটা কি সেটা একটু বলি, এটাও কিন্তু আমাদের কাজে লাগবে প্রবলেম সলভ করার সময়। ইনভার্স শিফট অপারেটর বা ইনভার্স শিফটিং অপারেটর বলতে পারেন। আমরা এই শিফটিং অপারেটরকে সিম্পলি ই দ্বারা ডিনোট করছিলাম, আর এবার একই ডেফিনেশন লিখতে পারবেন চাইলে। আর শিফটিং অপারেটরকে ইনভার্স শিফটিং অপারেটর, জাস্ট এটার অপোজিট, এটাকে আমরা ই ইনভার্স দ্বারা ডিনোট করব। আর এটার কাজ কি ভাই, ই ইনভার্স ডিফাইন অ্যাজ, ধরেন কোনো একটা ফাংশন f of x, এর উপর যদি আমরা ইনভার্স শিফটিং প্রপার্টি ইউজ করি বা অপারেটর ইনভার্স শিফটিং অপারেটর ই ইনভার্স অফ x, f of x যদি ইউজ করি, তো এর কাজ হচ্ছে এই x থেকে h পরিমাণ ইনক্রিমেন্ট, এটাকে ডিক্রিজ করা অর্থাৎ কমায় দেওয়া, তাহলে সিম্পলি হবে f of x মাইনাস h। বুঝতে পারলাম, মোটে প্যারা নাই। আর ওইটার মতো করে আগের মতো করে যদি লিখি এ দ্বারা, আরে এ এক্স এসব কোনো ম্যাটারই না, ধরে এমন করে লিখা যায় ইনভার্স f of a,
শিফটিং ইনভার্স শিফটিং অপারেটর ইউজ করছি, তাহলে হবে এইচ থেকে আমরা সিম্পলি একটা এইচ কে ডিক্রিজ করে দেবো। এখন যদি ধরেন ইনভার্স এফ অফ এ মাইনাস এইচ, এটার উপর আবার ইনভার্স শিফটিং অপারেটর অ্যাপ্লাই করতে বলছে, তাহলে ভেরি সিম্পল, তাহলে এখান থেকে আরো একটা এইচ বাদ দিয়ে দেবো, এ মাইনাস একটা মাইনাস এইচ ছিল আর একটা মাইনাস এইচ করছি, তাহলে মাইনাস টু এইচ। এখন এটার উপর যদি আবার ইনভার্স শিফটিং অপারেটর ইউজ করি, ইনভার্স শিফটিং অপারেটর ইনভার্স এই যে এফ অফ এ মাইনাস টু এইচ, তাহলে কি হবে ভেরি সিম্পল, এফ অফ এ মাইনাস আরো একটা এইচ বাদ দেবো, মাইনাস তিন এইচ। বুঝাতে পারলাম? হ্যাঁ, এটার ক্ষেত্রেও ভাই আপনি এমন করে ইউজ করতে পারবেন যে ই ইনভার্স টু বা মাইনাস টু অফ এফ অফ এক্স, এক্স আকারে যদি লিখি তাহলে ভেরি সিম্পল হবে, দুইবার এ ধরনের একবার অ্যাপ্লাই করলাম আর একবার থাকলো, তাহলে এফ অফ এক্স থেকে একটা এইচ ডিক্রিজ করবো, তাহলে আরও একবার অ্যাপ্লাই করবো, তাহলে এই ইনভার্সটা উঠে যাবে, তাহলে এফ অফ এক্স মাইনাস আরও একটা এইচ মাইনাস করলে মাইনাস টু এইচ। তাহলে চাইলে আপনি একবারই রেখে দিতে পারেন যে এইটা সমান হচ্ছে এইটা। তাহলে ধরেন ই অফ মাইনাস এন এফ অফ এক্স, তাহলে ইন জেনারেল কি বলতে পারবো, এফ অফ এক্স মাইনাস এন এইচ। শিফটিং অপারেটরে ছিল প্লাস এইচ আর ইনভার্স শিফটিং অপারেটর সিম্পলি মাইনাস এন এইচ হয়ে গেল। এতটুকুই, অনেক কিছু জানলো, আর কিছু বাকি আছে এখানে শিফটিং অপারেটর সম্বন্ধে? না ভাই, পরবর্তী টিউটোরিয়াল থেকে আমরা এই প্রবলেমগুলো দেখবো। এতটুকু কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।